কাজী নজরুল ইসলামকে আমরা কোনো ধর্মের ভিত্তিতে যদি না দেখি, আমরা যদি একজন মানুষ হিসেবে কল্পনা করি যিনি সাম্যের কথা বলেছেন, তিনি সাম্যের গান গেয়েছেন, তিনি মানুষের দুঃখ দুর্দশার কথা বলেছেন। এই যে উনাকে আমরা যদি ধর্মের ঊর্ধ্বে নিয়ে যাই, তাহলে আমি উনাকে বলবো একজন মানবতার কবি হিসাবে উনাকে আমি পরিচিত করতে চাই, যিনি সব সময় মানুষের দুঃখ বেদনা নিয়ে কথা বলেছেন। যারা স্বৈরাচার ছিল, যারা বিভিন্ন সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা জানি যে উনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে উনি অবদান রেখেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মানে ব্রিটিশ খেলাফ আন্দোলনে উনি অবদান রেখেছেন। মানুষ হিসাবে উনি একজন অনন্য মর্যাদার অধিকারী একজন ব্যক্তি। তাকে আমি ধর্মের পরিচয় বড় করছি, তাকে একজন মানুষ হিসাবে এবং সাম্যের কবি হিসাবে। ইসলামের দিক বলতে উনি কাজী নজরুল ইসলাম উনি নাতের রাসুল থেকে শুরু করে বিভিন্ন সময় উনি বিভিন্ন রাসুল, একজন নবী প্রেমিক হিসেবে উনি অনেক লেখালেখি করেছেন। তার মানে ইসলামের তিনি আমরা জানি কাজী নজরুল ইসলাম আমরা যে মিলাদ পড়ি, হ্যাঁ, মিলাদের কিছু লাইনও উনি লিখেছেন, লিরিক্সগুলো লিখেছেন উনি। অর্থাৎ ইসলামকেও ধারণ করে, ইসলামকে যেহেতু ইসলাম মানবতার কথা বলে, ইসলাম ধর্মটাই মানবতার কথা বলে, এই জন্য যেহেতু উনি মানবিক কবি, সাম্যের কথা বলেন, সেই সব ইসলামের সাথে সম্পর্কিত। সেই দৃষ্টিকোণ থেকেও ওনাকে যদি আমি সাম্যের কবি বলি, সেটার সাথেও কোনো কন্ট্রাডিক্টরি হয় না। তার মানে উনি ইসলামকেও যেমন ওন করেছেন, মানবতার কথা তেমনি বলেছেন, এবং অনেকগুলো লেখালেখি তিনি করেছেন। একজন কবিকে অনেক দিক থেকে জানা যায়। তো আমি যদি কাজী নজরুল ইসলামকে আপনি যদি লেখনীর দিক থেকে দেখেন, তাহলে উনার লিখনির মাধ্যমে বিদ্রোহী, যার কবিতার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এদেশের আমাদের সেই ব্রিটিশ খেদা আন্দোলন, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ এবং আমাদের ২৪শে জুলাই বিপ্লবে আমরা সেই কাজী নজরুল ইসলামের কবিতায় অনুপ্রাণিত হয়েছি। তার মানে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা তার কবিতা থেকে, তার লেখনী থেকে অনুপ্রাণিত হবে এবং তারাও যাতে তার মতো, অ্যাটলিস্ট তার মতো হওয়ার চেষ্টা করবে। হতে পারবে কিনা সেটা জানি না, যাতে তার মতো হওয়ার চেষ্টা করে। লিখনির মাধ্যমে যে সত্য ফুটিয়ে তোলা যায়, লিখনির মাধ্যমে মানবতার কথা বলা যায়, লিখনির মাধ্যমে যাতে যারা স্বৈরাচার তাদের বিরুদ্ধে কথা বলা যায় বা তাদের এগেনস্টে দাঁড়ানো যায়, লিখনির মাধ্যমে সাম্যের কথা বলা যায়, মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। এই বিষয়কে আমি মনে করছি আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তারা সেখান থেকে শিখে তারা সেভাবে কাজ করবে।